গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আবার একটা দীঘার নেক্সট ডে সেকেন্ড ডে ট্যুর ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা গিয়েছিলাম চান করার উদ্দেশ্যে, মানে সমুদ্রে, কিন্তু এত জলের ঢেউ, মানে মেঘ মাম্মামকে নিয়ে জলে নামাটা খুব ডিফিকাল্ট, তো তাই জন্য আর সমুদ্রে চান করা হয়নি। জাস্ট পা ভিজিয়ে আমি চলে এসেছি হোটেলে। তো এখানেই দেখি পুল আছে, তো পুলেই ভাবছি আমরা আনন্দ করব। চলো আমি তোমাদের পুরো হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। রুমটা একটু পরে দেখাচ্ছি, আমি যেহেতু গ্রাউন্ডে আছি। আমাদের রুমটা ছিল তোমার সেকেন্ড ফ্লোরে, তো পুরো হোটেলটা তোমাদের গ্রাউন্ডটাই একটু ঘুরে দেখাচ্ছি। এইটা হলো রিসেপশনের সামনে একটু বসার সিটিং জায়গা আছে। তো এই হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন প্যালেস। আমরা ছিলাম হচ্ছে ডরমেটরিতে, টু বেডের রুমে ছিলাম আমরা। 2 বেড ছিল, আর ছিল তোমার একটা ক্যাবিনেট, একটা না 2-3টে তোমার ক্যাবিনেট টাইপের ছিল, আর একটা ছিল ওয়ার্ড্রপ, আর টিভি ছিল, ওয়াইফাই কানেকশন ফ্রি ছিল, আর তোমার একটা ওয়াশরুম ছিল, আর একটা ছিল ব্যালকানি। তো সমস্ত মিলিয়ে আমাদের পার ডে আমাদের পড়েছে তোমার ওই 3000 অ্যারাউন্ড, তো পার ডে। তো এইভাবেই আমরা ছিলাম। আর নিচে ছিল তোমার একদম সিটিং ডাইনিং এরিয়া, এখানেই আমরা লাঞ্চ আর ডিনারটা কমপ্লিট করছিলাম। এটা ওই সি বিচ থেকে মোটামুটি একটা শর্টকাট রাস্তা আছে, তো সেটা দিয়ে তোমার 5 মিনিটস লাগবে, আর একটু ঘুরে যদি যাও তাহলে 10 মিনিটস লাগবে। একটু না, মানে একটুই ধরে নাও, ওই 5-7 মিনিট লাগবে তোমার হেঁটে যেতে। আর টোটোটা তো তোমার তুমি সেকেন্ডে পৌঁছে, মানে এই কয়েক মিনিটে পৌঁছে যাবে। যাই হোক, তো এরকম ছিল। আর এই হোটেলে না তোমার রান্না বান্নার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো এত সুন্দর ছিল না, এই জন্য আমার খুব ভালো, মানে দুটো ভাতে আমাদের 5 জনের মোটামুটি হয়ে যাচ্ছিলো। হয়তো আরও হাফ নিতে হচ্ছিলো, কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছিলো। বালতি করে এরা ডাল দেয়, ছোটো বালতিও দেখতেই পাচ্ছ। তো এইটা কোয়ান্টিটিটা এতটাই ছিল যে আমরা 3 জন অলমোস্ট খেয়ে নিতে পারছিলাম। তাই শুধু এইটাই আমি এক্সাম্পল দিলাম, এছাড়াও অনেক কোয়ালিটি খুব খুব ভালো ছিল। এইটা ছিল আমার বার্থডে দিনকে মারা সব বলে এসেছিলো যে 5 রকম ভাজা লাগবে, যা যা রেসিপি লাগবে সব কিছু সাজিয়ে দিতে, যেহেতু বার্থডে আছে। ওরা সেই প্রপার ওয়েতেই সাজিয়ে সুন্দর করে দিয়েছিল। এটা কিন্তু মানতে হবে, ওদের মানে সার্ভিং জিনিসটাও না খুব প্রপার। আজকে লাঞ্চে ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, করলা ভাজা, ডাল, মিক্স ভেজ, ফুলকপি আলুর তরকারি, আর পমফ্রেট মাছের রোস্ট, আর ইলিশ মাছের ভাপা। লাস্টে ছিল হচ্ছে মিষ্টি দই, সেটা আর ক্লিপ নিতে পারিনি। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে একটু বিকেলের দিকে 4টে নাগাদ গেছিলাম হচ্ছে সুইমিং পুলে। তো দেখো সবাই একদম সুইমিং পুলে বিশাল নাচানাচি করছে, আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে মেয়েটা, কারণ এত জল দেখে ওর কাছে তো এটা ফার্স্ট টাইম, ও তো পাগলি মতো হয়ে গেছিল জল দেখে। এইটা ছিল একটা দারুণ সারপ্রাইজ আমার কাছে, দেব, বাবার দাদুন মিলে করেছিল। চলো দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জনি, হ্যাপি বার্থডে টু জনি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি যখন নিচে ছিলাম তখন নাকি মা বাবা দুজনে মিলে প্ল্যান করেছিল, সকাল থেকে মোটামুটি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল হোটেল থেকে। তো আমার খুবই ভালো লেগেছে, মেয়েটাও খুব হ্যাপি। তো বার্থডেটা মোটামুটি ভালোই কাটলো। থ্যাংক ইউ সো মাচ। দেবকেও থ্যাংক ইউ আমার জন্মদিনটা দীঘায় সেলিব্রেট করার জন্য। দীঘা ট্রিপ আমাদের মোটামুটি 3 দিনের ট্রিপ ছিল, খুব ভালো কেটেছে। আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর জানিও এই দীঘা ট্রিপের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো। টাটা, লাভ ইউ।